আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো খুব সহজেই পাউডার দুধের রসমালাই। তো প্রথমে এখানে একটা বাটি মতো দুধ নিয়েছি, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে জাল করে নেব। তো এটা মালাইয়ের জন্য তৈরি করব। তো এখানে 4টে এলাইচি নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো চিনি। তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা ফুড কালার অ্যাড করেছি দেখতে সুন্দর লাগার জন্যে। আর সাথে দিয়ে দিলাম কেওড়া জল আর দিয়ে দিচ্ছি গোলাপ পানি। তো এই দুটো দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো এটা মালাইয়ের জন্য মিডিয়াম আঁচে 5 থেকে 10 মিনিট জাল করে নেব। তো এখানে আমি 4টে মিল্ক পাউডার প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। আপনারা কম বেশি করে নিতে পারেন। তো একটি বাটির মধ্যে পাউডার দুধটাকে ঢেলে নেব। তো শুধুমাত্র এটা দুটো জিনিস দিয়েই তৈরি হবে। তো এই রসমালাইটা যখন তখনই বানিয়ে নেওয়া যাবে 2টি উপকরণ থাকলে। আর সাথে এখানে দিয়ে দিলাম 1 চামচি মতো চিনি গুঁড়ো। তো চিনিটাকে পাউডার করে নিয়েছি। তো ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে একটি ডিম নেব, ডিমটা ভেঙে নিচ্ছি। তো মিল্ক পাউডারটা আমি সম্পূর্ণ এই ডিমটি দিয়ে মেখে নেব। তো ডিমটাকে ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি খুব বেশি পাউডার দুধ নেইনি, অল্প নিয়েছি, তো এখানে একটা ডিমের প্রয়োজন হবে না। ডিমটাকে আলাদা বাটির মধ্যে নিয়ে অল্প অল্প দিয়ে পাউডার দুধটাকে ভালো করে মেখে নেব। তো প্রথমে অল্পটুকু দিয়ে মেখে নেব আর সামান্য দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে একটি সুন্দর ডো। পাউডার দুধটা মাখতে মাখতে হাতের মধ্যে লেগে যাবে। এটা যেহেতু সম্পূর্ণ পাউডার দুধ দিয়ে আমি তৈরি করছি, তো এটা দিয়ে সম্পূর্ণ মাখা হয়ে যাবে। একটা ডিম থেকে অল্পটুকু বেঁচে গিয়েছিল আর এখানে দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে। তো হাতটাকে ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে নেবার পরে এখানে আমি আবারও হাত দিচ্ছি। দেখুন কতটা সুন্দর ডোটা তৈরি হয়েছে। তো হাতের তালুর মধ্যে আপনারা তেল বা একটু ঘি মাখিয়ে নিয়ে আর এখানে আমি রসমালাইয়ের শেপগুলো দিয়ে নেব। আপনারা চাইলে গোল বা চ্যাপ্টাও করে নিতে পারেন। তো আমি এখানে রসমালাইগুলো একটু চ্যাপ্টা আকারে করে নেব। আর এই রসমালাইয়ের শেপটা দিতে একটু সময় লাগবে, বলতে একটু আস্তে করে করতে হবে, না হলে ভেঙে যাবে। তো এই ডোটা খুবই সফট। দেখুন দুটো হাতে মিলে আমি এভাবে করে চ্যাপ্টা করে নিচ্ছি। তো যখনই দেখবেন হাতে লেগে যাচ্ছে আবারও হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন। তো এখানে আমার এই কটা রসমালাই তৈরি হয়েছে। রসমালাইয়ের জন্য এখানে দুধটা তৈরি হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে। তো এখানে আমি মিষ্টিগুলো একটা একটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করলে দেখবেন একটুও ভাঙবে না আর খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। তো দেওয়ার সাথে সাথেই দেখুন মিষ্টিগুলো ওপর দিকে ভেসে উঠছে। তো মিডিয়ামে রেখে 10 মিনিট মতো জাল করে নেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এখানে মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি আরও 10 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। তো রসমালাইয়ের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন। তো এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। তো এখানে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।